السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق. সম্মানিত দিনদরদি ভাই সকল, সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার রহমতে, বরকতে, তৌফিকে আমরা জুমার সালাত আদায় করে মাসিক এই ওয়াজ মাহফিলে বসার তৌফিক পেয়েছি। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা, রহমত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, আজকের এই মাসিক ওয়াজ মাহফিলে যে বিষয় নিয়ে সামান্য কিছু আপনাদেরকে শোনাবো, বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং বর্তমানে আমাদের চরিত্র। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, পরকালে বিশ্বাসী এবং আল্লাহকে অধিক অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে, রসুলের আখলাকের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, বা এই আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল যে ওই ব্যক্তি উত্তম আদর্শে আদর্শবান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, কিয়ামতে বিশ্বাসী, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাক্ষাতে বিশ্বাসী এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করে। কেননা যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করবে এবং তাদের ভিতরে ঈমান থাকবে যে আমাকে একদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে, তাদের ভেতরে রসুলের আদর্শ অবশ্যই থাকবে। কিন্তু বড় দুঃখের বিষয়, বর্তমানে মুসলিমরা এই দুই গুণ থেকে বঞ্চিত। অর্থাৎ তাদের ভেতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে ভয় থাকা দরকার, সেই ভয়ও থাকে না, আর বাস্তবে তারা যে আমাকে একদিন আল্লাহ তাবারাক তাআলার কাছে হাজির হতে হবে, সেই বিশ্বাস মুখে বললেও তাদের বাস্তবে থাকে না। এই কারণেই রসুলের চরিত্র তাদের ভেতরে নিয়ে আসতে পারে না, রসুলের আদর্শে আদর্শবান হতে পারে না। কিছু সংখ্যক যারা
নামাজ কালাম পড়ে বাস্তবে তাদেরকে দেখবেন হয় তাদের আইডিয়াল মানে তাদের মডেল হয় কোনো পীর, না হয় কোনো বুজুর্গ ব্যক্তি, না হয় কোনো খানকার সাথে সে জড়িত আছে, আর যদি এমনি দুনিয়াদার হয়, কোনো রাজনীতিবিদ হয়, দেখবেন পশ্চিমা কোনো রাজনৈতিক তাদের মতাদর্শ, তারা তাদেরকে আইডিয়াল করেছে। মুখে বলবে যে আল্লাহ তাবারাক তাআলাকে বিশ্বাস করি, মুখে বলবে যে আমি রসুলের আদর্শে আদর্শবান, কিন্তু বাস্তবে তারা রসুলকে কখনোই নিজের আইডিয়াল মনে করে না, রসুলের আদর্শে আদর্শবান তারা নয়, শুধুমাত্র মুখে বলে। আর এর বিচার অবশ্যই একদিন হবেই হবে। আর এই কারণেই দেখবেন রসুলকে নিয়ে যখন কোনো কটূক্তি হয়, নবীকে নিয়ে যখন কোনো ব্যঙ্গ হয়, তখন বড় বড় রাজনীতিবিদদের সেই সাড়াটা পাওয়া যায় না যেই সাড়াটা নিচের লেভেলের কর্মীদের বা তৌহিদি জনতাদের পাওয়া যায়। আর ওরই বিপক্ষে দেখবেন তাদের কোনো দলের, তাদের কোনো পার্টির কাউকে কোনো হয়তো পার্সোনালি কেউ অ্যাটাক করে দিয়েছে, তখন সেটাকে নিয়ে তারা বিরাট বড় ধর্ণা, তাকে জেলে পড়তে হবে, তাকে এই করতে হবে, তারা করে থাকে, যেহেতু তাদের পার্টির সুপ্রিমোর ব্যাপারে কথা বলা হয়েছে। কিন্তু যখন নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, নবীকে নিয়ে কটাক্ষ করবে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, যেমন বর্তমানে বাউলরা করে থাকে, তাদের ব্যাপারে বড় বড় পার্টির বড় বড় নেতারা চুপ থাকাটা তারা ভালো মনে করে, সব জায়গাতে তারা যোগ বিয়োগ করে। আর যোগ বিয়োগটা হয় ভোটে। অবশ্যই সেই সমস্ত নেতাদের আল্লাহ তাবারাক তাআলার কাছে ফয়সালা হবে। তো সম্মানিত দিনী ভাই সকল, পৃথিবীর বুকে যত মানুষ সফলতা অর্জন করেছে, যত মানুষ সফলতা অর্জন করেছে, তারা সকলেই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, সকলেই ভালো ক্যারেক্টারের অধিকারী ছিলেন। এবং সেই সকলের মধ্যে সর্বসেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চরিত্র ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা কালামের 4 নম্বর আয়াত। হে নবী, তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। কে বলছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। কার জন্য? মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। হে নবী, তুমি মহান চরিত্রের অধিকারী। তারপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু এতটুকু বললেন, কানা খুলুকুল কোরআন, তার চরিত্র কোরআনী চরিত্র, তার চরিত্র কোরআনের মতন। দেখুন, কোনো সার্টিফিকেট যখন স্বামীর ক্ষেত্রে মহিলা দেয়, সেই সার্টিফিকেটটা খুবই গ্রহণযোগ্য হয়, কেননা সে তার সঙ্গে সবসময় থাকে। স্বামীর ব্যাপারে বা স্ত্রীর ব্যাপারে স্বামী যদি সাক্ষ্য দেয়, সেটা সব থেকে গ্রহণযোগ্য হয়। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখেন। কোনো ব্যক্তি মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, তো মা আয়েশা সেই ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে অনেক কিছু বলতে পারতেন, পুরো একটা বই লেখা হয়ে যেত। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কথায় উত্তর দিলেন, কানা খুলুকুল কোরআন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনী চরিত্রের জীবন্ত প্রতীকমালা ছিলেন। আর সেই সাক্ষ্য প্রিয়তমা স্ত্রী মা আয়েশা দিচ্ছেন। ওতে বর্তমানে এর আবার অনেক কিছু বিপক্ষ হয়। দেখবেন অনেক স্বামী তার স্ত্রীর সেবা যত্ন সব কিছু করে, কোনো একটা জিনিস না পেলে তখন স্ত্রীর অভিযোগ দেয়, আরে তোমার কাছে তো একটা ছেঁড়া ব্লাউজও পাই নাই। বর্তমানে আছে যে স্বামী সারা জীবন তার দেখাশোনা সব কিছু করলো, সামান্য একটা জিনিস সে পেল না বা তার কথাটা শোনা হলো না, তখন এই যে আপনার এহসান স্ত্রী ভুলে যায়,
যে তোমার কাছ থেকে আমি কি পেয়েছি? ছেঁড়া ব্লাউজও পাই নাই। তো সম্মানিত দিনী ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরআনী চরিত্রমালার জীবন্ত প্রতীক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। মুসনাদ আহমদে হাদিসটি আছে। রাসূল বলছেন যে আমি সচরিত্রতাকে পরিপূর্ণতা দান করার জন্য এই দুনিয়াতে প্রেরণ হয়েছি, অর্থাৎ আমাকে এই দুনিয়াতে পাঠানোই হয়েছে উত্তম চরিত্রের জন্য, বা উত্তম চরিত্র দেখাবার জন্য মানুষকে কিভাবে উত্তম চরিত্র করতে হয়, গঠন করতে হয়, সেটার জন্য আমাকে এই দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়েছেন। আর স্বয়ং আল্লাহ তাবারক তাআলাও বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে নবী, আমি দুনিয়াতে তোমাকে প্রেরণ করেছি করুণা রূপে, দয়া রূপে, দয়ার সাগর রূপে তোমাকে প্রেরণ করেছি। আর ওই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুশরিকিনদের ব্যাপারে বদদোয়া করতে বলা হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন, নবুয়তি দাওয়াত যখন দেন, রিসালাতের দাওয়াত যখন দেন, মক্কাবাসী সবাই শত্রু হয়ে গিয়েছিল। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ঘর শত্রু, চাচারা শত্রু হয়ে গিয়েছিল, কয়েকজন বাদ দিয়ে নিজের বংশের লোক শত্রু হয়ে গেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে কেরামদেরকে যখন কষ্ট দেওয়া হচ্ছিল, তখন কিছু সংখ্যক গরিব সাহাবী তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রসুল, এইভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি তো একটু বদদোয়া করলে কারেন্টের মতন সেই বদদোয়া লেগে যাবে। তো রাসূল এটাই বলেছেন যে না, আমাকে বদদোয়া দেওয়ার জন্য পাঠানো হয় নাই, বরং আমাকে করুণারূপে, দয়ারূপে, ক্ষমারূপে পাঠানো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারাই কষ্ট দিয়েছিলেন তাদেরকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার থেকে বেশি দানশীল ছিলেন, সবার থেকে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি পর্দানসীন মহিলার চাইতে বেশি লজ্জাশীল ছিলেন। তিনি গোলামদের দাওয়াতকে কবুল করতেন, কখনো গোলামদেরকে উফ বলার সুযোগ দেন নাই। তার স্বয়ং সাক্ষ্য কে দিচ্ছেন? খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছিলেন। উনি বলছেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খিদমত করেছি। এই 10 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেন নাই যে আনাস তুমি এই কাজটা কেন করেছো বা এই কাজটা কেন করো নাই, অর্থাৎ উফ বলার সুযোগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। এইরকম উপমা, এই উদাহরণ, এই মিসাল আপনি দুনিয়ার কোন জায়গাতে পাবেন? আপনার দোকানে কেউ যদি কাজ করে 1 মাস হয়ে গেলে তার সাথে আপনার রাগারাগি শুরু হয়ে যাবে, তার সাথে আপনার ঝগড়া শুরু হয়ে যাবে। অথচ এক গোলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত 10 বছর করছে। সেই 10 বছরে মানুষ হিসাবে ভুল হতে পারে, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নটাই করেন নাই যে কেন করেছো বা কেন করো নাই। ওহ বলার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ দেন না। এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। এই আখলাক দেখে, এই চরিত্র দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করত। আর আমাদের বর্তমানে চরিত্র দেখে মানুষ কেউ ইসলাম গ্রহণ করবে না, বরং বর্তমানে যারা ইসলাম গ্রহণ করে, ইসলামের এই সুশীতল ছায়াতে যারা আশ্রয় নেয়, তারা ওই সোনালী যুগকে দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, সাহাবে কেরামদের যুগ, তাদের ব্যবহার, তাদের কালচার, তাদের আখলাক দেখে শুনে পড়ে তারা ইসলাম গ্রহণ করে। সম্মানিত দিনী ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারিদিক থেকে কষ্ট দেওয়া হতো, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করতেন না। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতেন যে না, এরা বুঝতে পারছে না, পরবর্তী জেনারেশন আসবে, তারা বুঝতে পারবে, তারা ইসলামের সুশীতল ছায়াতে আশ্রয় নেবে। তায়েফের ঘটনা আমরা সকলেই জানি, মক্কা বিজয়ের ঘটনা আমরা সকলেই জানি, বেদুইনের পেশাবের ঘটনা আমরা সকলেই জানি, যে এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে পেশাব করে দিচ্ছে। স্বাভাবিক একটা কষ্টের ব্যাপার, সবাই তো বাধা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কিরামদেরকে বললেন, তোমরা ঠান্ডা হও, বাধা দিও না, একে পেশাব করতে দাও। এই সময় একে বাধা দিলে এর কষ্ট হতে পারে।
কেননা হঠাৎ করে যদি কাউকে বাধা দেওয়া হয়, পেশাব যদি বন্ধ হয়ে যায়, তার কষ্ট হতে পারে, তার কোনো রোগ হতে পারে। আল্লাহু আকবার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্পূর্ণভাবে পেশাব করতে দিলেন। তারপরে উত্তমভাবে রসুল তাকে বুঝিয়ে দিলেন যে এটা মসজিদ, এখানে আমরা ইবাদত করি আল্লাহ তাবারাক তাআলার, এটা পেশাব করার জায়গা নয়। আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আলানেন, নিজের হাত দিয়ে সেই পেশাবের জায়গা পরিষ্কার করে দিলেন। তা সেই ব্যক্তির অন্তরে কি একটু গাঁথবে না? সেই ব্যক্তি দেখলেন, তাই তো, আমি ইবাদতের জায়গাতে পেশাব করে দিলাম, মসজিদে নববীতে আমি পেশাব করে দিলাম, তারপরও আমাকে কোনো ব্যক্তি কিছুই বলল না। সেই ব্যক্তি তাদের নিজের কবিলাতে গিয়ে, নিজের গোত্রে গিয়ে রসুলের এই উত্তম চরিত্রের কথা বলে সে এবং তার কাবিলা সহ সকলে ইসলাম গ্রহণ করে। এ ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আমরা জানি নবী হওয়ার পরে 13 বছর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দাওয়াতের কাজ করেছিলেন। সেভাবে মানুষ ইসলামের ছায়াতলে আসছে না। তারপরে মা খাদিজার ইন্তেকালের পরে, আবু তালেবের ইন্তেকালের পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও কষ্ট দিতে লাগলো। রসুল ভাবলেন, দেখি মক্কার সাইডে তায়েফ আছে, সেখানে গিয়ে দেখি তাদের সাড়া পাওয়া যায় কিনা। পালিত পুত্র এবং মুক্তি করা গোলাম যায়েদ বিন হারেসাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে এলেন কোথায়? তায়েফের বুকে। এবং সেখানে প্রত্যেকটা গোত্রের যারা সর্দার, তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিলেন। তারা কেউ কবুল করল না, বরং যারা দুষ্ট ছেলে, মারমুখী ছেলে, তাদেরকে লেলিয়ে দিল যে যাও, মক্কা থেকে এক পাগল এসেছে, তোমাদের ধর্মের ব্যাপারে কথা বলছে, তোমাদের ধর্মের বিপক্ষে কথা বলছে, তাকে তোমরা মারতে মারতে তায়েফ ছাড়া করো। সেই দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে রঞ্জিত করে দিয়েছিল। যায়েদ বিন হারেসার মাথাও ফেটে গিয়েছিল। এক জায়গায় এসে, এক বাগানে এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেস্ট নিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুছে দিচ্ছেন, আর তায়েফের ফেরেশতা, তায়েফে 2 পাহাড় আছে, 2 পাহাড়ের ফেরেশতা জিবরাইল আমিন নিয়ে এসে হাজির। এবং তারা বলছে, হে নবী, খালি আপনি একটু অর্ডার দেন, এই তায়েফ বাসীকে আমরা ছাতুসানা করে দেবো, 2 পাহাড়কে একত্রিত করে তাদেরকে শেষ করে দেবো, তাদেরকে আটা করে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন, আমরা হলে এটাই বলতাম যে আমাকে যেভাবে কষ্ট দিয়েছে কষ্ট দেওয়া হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, না, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার কওমদেরকে আল্লাহ তাবারাক তাআলা তুমি হিদায়াত দাও, এরা জানে না, এরা রিসালাতের দাওয়াত এখন বোঝে নাই, তাওহীদ বোঝে নাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলার একত্ববাদ বোঝে নাই। হতে পারে এদের পরে নেক্সট জেনারেশন যখন আসবে, তারা ইসলামকে বুঝতে পারবে, আমাকে বুঝতে পারবে, রিসালাতকে তারা বুঝতে পারবে, তাওহীদকে বুঝতে পারবে, এবং তারা ইসলামের সুশীতল ছায়াতে আশ্রয় নেবে। তাই পরবর্তী সময়ে সবাই ইসলাম গ্রহণ করেছে। তো সেই সময়ে যদি রসুল বদদোয়া করতেন বা পাহাড়ের ফেরেশতাকে যদি পারমিশন দিতেন, তায়েফ শেষ হয়ে যেত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখেন, যেই চরিত্রের কারণে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করত বা কিছুদিন পরে তারা ইসলামে আশ্রয় নিতে বাধ্য হতো। শুধু তরবারির আঘাতে নয়, তরবারির সাথে সাথে ইসলামের চরিত্র, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং সাহাবে কেরামদের এই গুণাবলী দেখে মানুষ ইসলাম গ্রহণ করত। সম্মানিত দিনী ভাই সকল, দেখেন রসুলের চরিত্র দেখেন। এই 13 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পরে মানুষ সেভাবে যখন ইসলাম গ্রহণ করছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হলো, যাও মদিনার বুকে হিজরত করা হোক। রসুল হিজরত করলেন। হিজরত করার সময় মক্কা থেকে যখন বের হয়, মক্কার দিকে তাকিয়ে মক্কাবাসীকে বা মক্কাকে সম্বোধন করে রসুল বললেন, হে মক্কা, আমি তোমার কাছে জন্মগ্রহণ করেছি, তোমার কাছে আমি ছোট থেকে বড় হয়েছি, তারপরে এই 13 বছর নবুয়াতি দাওয়াত দিয়েছি। যদি তুমি বা এই মক্কাবাসী আমাকে কষ্ট না দিত, তাহলে মক্কা ছেড়ে আমি মদিনায় যেতাম না। মদিনা যাওয়ার পরে তারপরে 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, ফাতহে মক্কা, মক্কা যখন বিজয় হলো, আমরা জানি মক্কা বিজয় হওয়ার সময় ওই যে সমস্ত সাহাবে কেরামদেরকে মক্কাবাসীরা কষ্ট দিয়েছিল, তাদের তো সব কথা মনে পড়ছে
যে আমাকে এইভাবে কষ্ট দিয়েছে, আমাকে ওইভাবে কষ্ট দিয়েছে, ওই ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে, ওই ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে। সাহাবে কেরামদের কথা সব মনে পড়ছে, সেই আগের কথা। সাহাবে কেরামরা বলছেন আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে বদলা লিবার দিন, আজকে গুনে গুনে বদলা লব, কেননা আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। এই কথা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে বদলা লিবার দিন নয়, আজকে হচ্ছে ক্ষমা করার দিন, রহম করার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, আজকে তোমরা সবাই ফ্রি, সবাই মুক্ত, কেউ কার প্রতি কোনো রকম বদলা নেবে না। এবং এটাও এলান করে দিলেন যে আবু সুফিয়ানের ঘরে যে পানাহ লিবে, যে জায়গা লিবে, সেও মামুন হয়ে গেল, তাকেও পরিত্রাণ দেওয়া হবে। যে এমকের ঘরে থাকবে, যে এমকের ঘরে থাকবে, সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা করে দিলেন। এই সাধারণ ক্ষমা দেখে যেই সমস্ত মক্কাবাসীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিলেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন, সকলেই মুসলমান হয়ে গেলেন। আমরা জানি হিন্দ বিনত উতবা, যেটা আমরা হিন্দা বলি, সেই হিন্দ বিনত উতবা আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে নিয়ে কি করেছিল? উহুদ যুদ্ধে কলিজা কেটে চিবিয়েছিল এবং বলা হয় গলার হারও বানিয়েছিল। বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন মনে পড়ে যেত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু ঝরত যে কীভাবে কষ্ট দেওয়া হয়েছে। তারপরও সেই মহিলাকে, সেই হিন্দ বিনত উতবাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন। এবং সেই মহিলা এসে, হিন্দ বিনত উতবা, তিনি এসে রসুলের কাছে বলেন, হে আল্লাহ রসুল, আজকের আগে সব থেকে আমার কাছে যেই ব্যক্তি ঘৃণিত ছিল সেই ব্যক্তি হচ্ছেন আপনি, আমি সব থেকে বেশি আপনাকে ঘৃণা করতাম, কিন্তু আজকে এবং আজকের পর থেকে সব থেকে প্রিয় ব্যক্তি আমার কাছে আপনি। সেই মহিলা হিন্দ বিনত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। এইভাবে মক্কার আশেপাশে মক্কাবাসী সকলেই ইসলামের সুশীতল ছায়াতে আশ্রয় নিল। কেন? এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে। আর এটাই বলা হয়েছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাসূল এমন একটা সময় দেখবেন যখন সাহায্য, আল্লাহর সহযোগিতা, আল্লাহর বিজয় যখন চলে আসবে, তখন মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতে আশ্রয় নেবে। সম্মানিত দিনী ভাই সকল, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তারপরে সাহাবে কেরামদের চরিত্রগুলো পড়েন, ভরি ভরি আপনি উদাহরণ পাবেন যে সেই সময়ে ইনসাফ কেমন ছিল, সেই সময়ের বিচার কেমন ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজার দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে একটা যুদ্ধের ঢাল, জিরাহ বলা হয় যুদ্ধের ঢাল, এক ইহুদির কাছে রয়েছে, সেই ঢালটা চুরি হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই ঢাল তো আমার, তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি চাইলে সেটাকে কেড়ে নিতে পারতেন, যেহেতু তারই ঢাল। আমিরুল মুমিনিন গেলেন কোথায়? আদালতে। আদালতে গেলেন যে আমার ঢাল আমি এমক ইহুদির ব্যক্তির কাছে দেখেছি, সেই ঢাল আমাকে দেওয়া হোক। কাজী সুরাই রহমতুল্লাহ আলাইহি সে সময়ে জজ ছিলেন, কাজী ছিলেন। তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, আপনি সাক্ষ্য পেশ করুন। সাক্ষ্য কাকে পেশ করবে? বেটা আছে, বেটার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। গোলাম আছে, গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। কাজী সুরাই বললেন, আপনি অন্য কোনো থার্ড পার্টিকে সাক্ষ্য হিসাবে নিয়ে আসেন। সাক্ষ্য নাই, অথচ সেই যুদ্ধের ঢাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য জোগাড় করতে পারলেন না, চলে যাচ্ছেন। এই অবস্থা দেখে সেই ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং বললেন, এই যুদ্ধের ঢাল হচ্ছে আপনারই, আমি নিয়ে এসেছিলাম। ইসলামী আদালত দেখেন, ইসলামিক ন্যায় দেখেন, ইসলামিক বিচার দেখেন। সেই ইহুদি এই বিচারে প্রভাবিত হয়ে তিনি সেই আদালত চত্বরে, তিনি সেই মহকুমাতে, সেই মাহকামাতে সঙ্গে সঙ্গেই কালেমায়ে শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে এই ইসলামের শোষিতল ছায়াতে আশ্রয় নিলেন। এই ন্যায় দেখে, এই নীতি দেখে একজন আমিরুল মুমিনিন তিনি কেড়ে নিতে পারতেন, সব কিছু তার হাতে,
তারপরেও তাকে আদালতে আসতে হচ্ছে এবং আদালতে তার কেসকে হেরে যেতে হচ্ছে শুধুমাত্র প্রমাণের অভাবে। প্রমাণ আছে, বেটা আছে, বেটার সাক্ষ্য কবুল করা হবে না। প্রমাণ আছে, গোলাম আছে, গোলামের সাক্ষ্য কবুল করা হবে না। সত্য জিনিস কিন্তু হেরে যাচ্ছে শুধুমাত্র প্রমাণের অভাবে। এই ছিল ইসলামিক নীতি, যেই নীতির কারণে সেই সময়ে উত্তর থেকে শুরু করে পশ্চিম, পশ্চিম থেকে শুরু করে পূব, দক্ষিণ, ইসলামের বাণী আপনার আরব থেকে শুরু করে ওইদিকে আপনার আফ্রিকা পর্যন্ত, ইউরোপ পর্যন্ত এই ইসলাম পৌঁছে গিয়েছিল শুধুমাত্র এই ইসলামের চরিত্র দেখি। বর্তমানে আমরা জানি যে মোহাম্মদ বিন কাসিম যখন এই ভারত উপমহাদেশে এসেছিল, এই মোহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহর চরিত্র দেখে আপনি এই যে দেখছেন আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, ভারত, ওইদিকে মায়ানমার, এই তাবেঈনদের চরিত্র দেখে তখনকার হিন্দুস্তানের সবাই ইসলামের শশীতল ছায়াতে আশ্রয় নিয়েছিল। সম্মানিত দিনী ভাই সকল, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। এবারে আসি আজকে আমাদের চরিত্র একটু পর্যালোচনা করি যে সেই চরিত্রের অধিকারী আমরা হতে পেরেছি কি না। রসুলকে আমরা নিজের আদর্শ মনে করি কি না। রসুল যেভাবে চলতে বলেছেন সেভাবে আমরা চলি কি না। একটু যদি আমরা দেখি যে আমাদের বর্তমানে চরিত্র কেমন, তাহলে একবার পরিষ্কার হয়ে যাবে যে আমাদেরকে দেখে কেউ মুসলমান হবে না, বরং আমাদেরকে দেখে যদি কেউ পর্যবেক্ষণ করে কোনো নন মুসলমান, তারা ইসলাম থেকে আরও দূরে সরে যাবে। আমাদের দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার মাধ্যমে, তার চরিত্রের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছে আর আমাদেরকে শিক্ষা দিয়েছে। রসুল বলেছেন যে, রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহ রসুল, সব থেকে কোন জিনিস মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, রসুল বললেন তাকওয়াল্লাহ হাসনুল খুলক, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল, কোন জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান্নামের দিকে নিয়ে যায়, রসুল বললেন আল ফামু ওয়াল ফারজ, মুখ এবং লজ্জাস্থান। দেখেন উত্তম চরিত্র আমরা হতে পারি কিনা, এই মুখ আমরা সংযত করি কিনা, এই জীব আমরা সংযত রাখি কিনা। এই জীব দ্বারাতে এমন এমন কথা আমাদের বের হয়, সেই কথা দেখে মনে হয় জাহান্নাম আমাদের জন্য অনিবার্য। এই মুখ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই মুখ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর মুখ আপনার যত ভালো হবে, জীব যত আপনি কন্ট্রোল করবেন, যত সংযত রাখবেন, তত আপনি পরিত্রাণ পাবেন। উত্তম কথা বলুন, উত্তম চরিত্রের অধিকারী হন। উত্তম কথা বলে আপনার আশেপাশে লোক আপনার দ্বারাতে প্রভাবিত হবে এবং আপনার দ্বারাতে যখন প্রভাবিত হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য খুশি হবেন এবং 10 মানুষ বা 10 জন আপনার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃতপক্ষে সেই মুসলমান, অর্থাৎ আসল সেই মুসলমান যেই মুসলমানের হাত দ্বারাতে এবং যেই মুসলমানের মুখ দ্বারাতে অন্য মুসলমান ভাই হেফাজতে থাকে, কষ্ট পায় না। আপনি কাউকে হাত দিয়ে একটা থাপড় মারলেন, একটা চর দিলেন, সে মানুষ ভুলে যেতে পারে, মুখের আঘাত মানুষ ভুলে না। মুখ দিয়ে আপনি কাউকে কোনো কথা বললেন, কষ্ট দিলেন, সে মরণ পর্যন্ত সে কথা মনে রেখে দেয়। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আপনার মুখকে যত সংযত রাখবেন তত আপনি হেফাজতে থাকবেন। মুখ দিয়ে এমন কিছু কথা বলেন না যার মাধ্যমে অন্য কোনো ভাই কষ্ট পায়, দুঃখী হয়। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের আল্লাহ তাবারাক তাআলা মুখ দিয়েছেন, বাস আমাদের কাজই হচ্ছে কাকে কিভাবে কষ্ট দেবো, কাকে কি কথা বললে রেগে যাবে, কষ্ট পাবে, তারপর আমাকে গালি দিবে, সেই গালিটা শুনতে আমাকে ভালো লাগবে, এটাই হচ্ছে আমাদের কাজ। দেখবেন মানুষ গ্রামগঞ্জে কাজ থাকে না, রাস্তার সাইডে বসে থাকবে, মানুষ আসছে, ছেলে আসছে, মেয়ে আসছে, এমন কোনো একটা বাক্য ছুড়ে দিবে, সেই কথাটা শুনে সেই ছেলে বা মেয়ে সেই ব্যক্তিকে গালি দিবে, মা বোন তুলে গালি দেবে, আর সেই মা বোন গালি দেওয়াটা তাকে খুব ভালো লাগবে, সেই গালিটা শুনে সে তখন হাসে। অতএব সম্মানিত দিনী ভাই সকল,
মুখের ব্যাপারে আপনাকে কাল কিয়ামতের মাঠে অবশ্যই প্রশ্ন করা হবে। জীবের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। অতএব আপনি উত্তম চরিত্রের অধিকারী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চরিত্র আমাদেরকে শিখিয়েছেন সেটাকে নিয়ে আসুন। সম্পূর্ণ তো নিয়ে আসতে না পারলেও কিছু তো নিয়ে আসুন। যেভাবে চলতে বলেছেন, যেই জিনিসগুলো করতে বলেছেন, যা থেকে নিষেধ করেছেন, সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ আপনি নাজাত পাবেন, পরিত্রাণ পাবেন। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দাও, উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তার আদর্শিত হয়, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।